রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে এলপি ভ্যাকেন্সি 2024-এ তোমরা যারা ফর্ম অ্যাপ্লাই করতে চাও, তোমাদের ফর্ম অ্যাপ্লাই করার আগে একটা বিষয় জেনে নেওয়া দরকার। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে, কারণ তোমাদেরকে ফর্ম অ্যাপ্লাইয়ের আগে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে। কারণ তোমরা জানো, এখন ম্যাক্সিমাম এক্সামেই বলা হয় ডকুমেন্টসগুলো যেন ক্রুশিয়াল ডেটের আগে হয়। তোমাদের এখানে ক্রুশিয়াল ডেটের অর্থ হলো এটাই, ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। তোমরা জানো রেলওয়ে এলপিতে তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 19 ফেব্রুয়ারি 2024। এই 19 ফেব্রুয়ারি 2024-এর আগে তোমাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে, না হলে তোমাদের পরবর্তী সময় সমস্যার মধ্যে পড়তে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম এক্সামগুলোর ক্ষেত্রে হয়, বিশেষ করে এসএসসি বা রেলওয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা জানো এই ভ্যাকেন্সিটা কিন্তু আরআরবি কন্ডাক্ট করাচ্ছে। তো যদি তোমরা পরবর্তী সময় কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে চাও, তাহলে আজকের ভিডিওটা 2 থেকে 4 মিনিট যাই হোক না কেন একটু ধৈর্য সহকারে দেখো। পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তার আগে তোমরা যারা রেলওয়ে এলপি ভ্যাকেন্সি 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বইটি হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে তোমরা বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। সাথে সাথে চাকসু পাবলিকেশনের রেলওয়ে এলপি এক্সাম 2024-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলি যদি কিনতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে নিতে পারো। এবার আসা যাক বন্ধুরা তোমাদের মূল বিষয়ে। তোমাদের আমি যেই বিষয়টা বললাম, তোমাদের কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের এই ফর্ম অ্যাপ্লাইয়ের আগে তোমাদের তৈরি করে নিতে হবে, না হলে পরবর্তী সময় তোমাদেরকে সমস্যার মুখে পড়তে হবে। সেগুলো কি ডকুমেন্টস? প্রথমে যে ডকুমেন্টসটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা জানো এই ভ্যাকেন্সিটা তোমাদের আইটিআই এবং ডিপ্লোমার ক্ষেত্রে যারা আছো তোমরাই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের আইটিআই এবং ডিপ্লোমার যে সার্টিফিকেট, সেটা কিন্তু এই ডেটের আগে থাকতে হবে। মানে এই 19 ফেব্রুয়ারি 2024-এর আগে যদি তোমাদের আইটিআই বা ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা বর্তমানে আইটিআই বা ডিপ্লোমার এক্সাম দিয়েছে, তাদের এখনও সার্টিফিকেটটা হাতে আসেনি। তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করে দিলেও পরে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। কারণ তোমাদের আইটিআই বা ডিপ্লোমার যে সার্টিফিকেট, সেটা যেন এই লাস্ট ডেটের আগে হয়। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট। এই কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো তোমাদের আশা করছি সবারই আছে, 10 পাস এবং 12 পাস। এই কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এবারে আসা গেল তোমাদের যে আমি বললাম বিষয়টা, ডিপ্লোমা বা তোমাদের যে সার্টিফিকেটটা থাকবে আইটিআই, এগুলো যেন তোমাদের অবশ্যই এই ক্রুশিয়াল ডেট তার আগে যেন হয়। নেক্সট, সব থেকে যে ইম্পর্টেন্ট সার্টিফিকেট, কাস্ট, এসটি এসসির যে কাস্টের সার্টিফিকেট, এটা তোমাদের অবশ্যই এখন থেকে করে রাখো। এই সার্টিফিকেটটা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমাদের ভালো। আর এই সার্টিফিকেটটা অবশ্যই তোমাদেরকে সেন্ট্রালের সার্টিফিকেট করতে হবে। সেন্ট্রালের ফরম্যাটটা তোমরা কোথা থেকে পাবে সেই বিষয়টা আমি তোমাদেরকে বলে দেবো, একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। এখানে তোমাদের যে সার্টিফিকেট এসটি এসসির এই কাস্টের সার্টিফিকেটটা তোমাদের আগে তো অবশ্যই করতে হবে, কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যাদের কাছে বর্তমানে নেই। তোমরা যদি পরবর্তী সময় করো, সম্ভবত কোনো রকম সমস্যা না হওয়ার কথা, কিন্তু এমন এমন কিছু সেন্টার আছে যেখানে তোমাদের অ্যাকসেপ্ট করে না। তো তোমাদের জন্য ভালো হবে যে তোমরা আগে থেকে যদি সার্টিফিকেটটা করে রাখো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, ঠিক আছে, এই ওবিসি এর যে সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের এনসিএল এর সার্টিফিকেট চাওয়া হয়েছে, মানে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। এটা কিন্তু তোমরা মাথায় রাখো ভাই, যারা ওবিসি আছো তোমাদের যাতা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের এনসিএল মানে নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে থাকতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা এসটি এসসি এবং ওবিসি আছো, তোমরা এই সেন্ট্রালের যে সার্টিফিকেট, এই ফরম্যাটটা পাবে কোথায়? এই ফরম্যাটটা এলবি ভ্যাকেন্সির যে নোটিফিকেশান জারি হয়েছে, এই নোটিশের শেষের দিকেই দেওয়া রয়েছে। এই নোটিশটা আমি ডিফেন্স টিম রাজের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। যারা এখনও টেলিগ্রামে জয়েন হয়নি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যাও। ওইখানে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে এলপির। ওই নোটিশটাকে ডাউনলোড করো। ওই নোটিশের শেষের দিকে তোমরা এসটি এসসি এবং ওবিসি এই প্রতিটা কাস্টেরই যে সেন্ট্রালের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা পেয়ে যাবে। সেই ফরম্যাট অনুসারে তোমাদের সেন্ট্রালের কিন্তু এই কাস্টের সার্টিফিকেটগুলো তৈরি করতে হবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখো। যদি তোমাদের এই সার্টিফিকেটগুলো সেন্ট্রালের না থেকে থাকে, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন রিজেক্ট করা হবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যারা রেলওয়ে এলপি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করেছো এবং প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বলবো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমরা এই চ্যানেলেই পাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।